আজকের লেখাটির শিরোনাম ঘৃণা ও অভিমান। কলমে ও কণ্ঠে আমি মল্লিকা। ঘৃণা মানুষকে কঠিন করে, আর অভিমান মানুষকে শূন্য করে দেয়। সবাই কি আর ঘৃণা ছুঁড়ে চলে যায়? খুঁজে দেখো, কেউ কেউ একরাশ অভিমান সাথে নিয়েও চলে যায়। ঘৃণা থাকলে তো সহজে ভুলে যাওয়া যায়, কিন্তু অভিমান থাকলে না কাছে ফেরা যায়, না দূরে সরে থাকা যায়। তখন পৃথিবী আর মহাশূন্যের সীমারেখায় কেউ শূন্য হাতেও দাঁড়িয়ে থাকে। পাখির পালক খসে পড়া আর ছিঁড়ে ফেলায় যে তফাৎ থাকে, তা সকলের বোধগম্য নয়। গাছের পাতা খসে পড়লে, পাকা ফল ডাল থেকে মাটিতে খসে গেলে গাছ কষ্ট পায় না। কষ্ট পায় পাতা ছিঁড়লে, ডাল ভাঙলে, গাছ কাটলে। গাছও তখন গগন বিদারী চিৎকার করে। কান পেতে শুনলে গাছের সে যন্ত্রণা বুককে ফালা ফালা করে দেয়। আসলে আমাদের কান পেতে শোনার মানসিকতা নেই, শুধু ধ্বংসের উল্লাস আছে। ঘৃণায় যে শূন্যতা শুরু হয়, তা অচিরেই অন্য বস্তু দ্বারা পূর্ণ হয়ে যায়। কিন্তু অভিমানে যে শূন্যতা তৈরি হয়, তা হাজার পূর্ণতার মাঝেও শূন্য হয়েই থাকে। যে জন আবেগের আকুলতা প্রকাশ হওয়ার পরেও তা অস্বীকার করে, সাধু সাজতে চায়, তার কাছে এ তত্ত্ব মূল্যহীন। অভিমান কখনো অতীত ভুলে না। উপেক্ষা করে দূরে সরে যায় ঠিকই, কিন্তু চেয়ে থাকে সেই অতীতের দিকেই। অতীতে ফিরবে না জেনেও অতীতের স্মৃতিরও মন্থন করে। ঘৃণা তো যে কেউ যে কাউকে করতে পারে, অভিমান সবাই করতে পারে না। সবাই অভিমানী নয়। অভিমান ভাঙানোর জন্য একটা মোলায়েম হৃদয় লাগে, যা সকলের থাকে না। শেষ পর্যন্ত শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। কেমন লাগলো তা মন্তব্যে জানাবেন। ভালো থাকবেন। সন্ধ্যার একরাশ শুভেচ্ছা জানাই। নমস্কার।